নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্সের। একে আছে প্লবতার একক হলো, উত্তরটা লিখবে নিউটন, অপশান এ। দুই দাগ দেখো, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। আমি আর প্রশ্নটা বলছি না, তার ভিডিওটা একটু ছোট হবে। পরটা দেখো, 3 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 4 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 5 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 6 দাগ উত্তরটি হবে অপশান সি। 7 দাগ উত্তরটি হবে অপশান এ। 8 দাগ উত্তরটি হবে অপশান সি, নিউটন সংখ্যা সমান। পরবর্তী দেখো কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। এক দাগের প্রশ্নটা একটু দেখো, চাপ এর পরিমাণ তরলের উচ্চতা ছাড়া আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো প্রশ্নের উত্তরটি দেখো, কোন কোন বিষয়ের উপর নির্ভরশীলতা দেখে নাও। এখানে বেশ কিছু দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের শহর অঞ্চলে জল সরবরাহ ব্যবস্থা জলের কোন ধর্মের উপর নির্ভরশীল। উত্তরটা লিখবে তরলের সমচ্ছশীলতা ধর্মের উপর নির্ভরশীল। 3 দাগে দেখো, প্রশ্নের উত্তরটা হবে বস্তুটি পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে। পরটা দেখো 4 দাগের তাপ ও তড়িতের সুপরিবাহী দুটি অধাতুর নাম লেখো। উত্তরটা লিখবে গ্রাফাইট ও গ্যাস কার্বন। 5টা দেখো, উত্তরটা হবে 18টি। আর 6-এর উত্তরটা দেখে নাও, লিখে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, এক দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রবণতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখে নাও, এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, অবাধে পতনশীল বস্তুর সূত্রগুলি লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখো অবাধে পতনশীল বস্তুর সূত্র মোট 3টি সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র। দেখে নাও, তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নটা দেখো, এখানে সংখ্যা হচ্ছে 12টি, এর মধ্যে কোনটি সমযোজী H2O আর তড়িৎযোজী হচ্ছে CaO। 4 দেখো আইসোবার কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তর, আইসোবার কাকে বলে। দেখে নাও আইসোবার কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে 5 দাগের উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটবে তার রাসায়নিক সমীকরণ সহ লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তরটি দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্লবতা বল বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর, প্লবতা বল, তোমরা এটাই লিখবে প্লবতা, এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, লাইফ সায়েন্স। একে আছে আত্মঘাতী থলি বলা হয়, উত্তরটা লিখবে লাইসোজোমকে, অপশান বি। পরবর্তী দেখো, চোখের রেটিনার উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম, উত্তরটা লিখবে কোন কোষ, অপশান এ। 3 দেখো, কোনো বস্তুকে 15 থেকে 30 গুণ বড় করে দেখায়, উত্তরটা লিখবে সরল অনুবীক্ষণ যন্ত্র। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, মাইটোকন্ড্রিয়া। পরবর্তী দেখো প্রশ্ন কি আছে, একটি একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু হলো লাইসোজোম,
দুয়ে দেখো ক্যাকটাসের কাণ্ডে কোষের উপস্থিত জল সঞ্চয় উপাদান হলো, উত্তরটা লিখবে মিউসিলেজ। 3 দাগে দেখো প্রশ্ন উত্তরটা হবে জিন। পরেরটা দেখো কি আছে, 3-এর 1 দাগে কি আছে, প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নিও। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে আবরণী কলা কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি, আবরণী কলা কাকে বলে দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে উদাহরণ দেবে, ত্বক, নখ, রোম। আর আবরণী কলার কাজ দেখে নাও। পরবর্তী দেখো 2-3 দাগের এন্ডোপ্লাজমীয় জালিকা দুটি কাজ লেখো। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তর, দেখে নাও। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।